ওরা পীড়িত করে তলে তলে, কারণ এটা ওবায়দুল কাদেরেরই ভাষা, এটা আমাদের ভাষা না। ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগ তলে তলে পীড়িত সবার সাথে করে রাখেন, কারণ ওরা অবৈধ, ওরা সত্য কথা বলতে পারে না, ওদের কোনো আদর্শ নেই। আদর্শ হচ্ছে লুটপাট, ওদের আদর্শ হচ্ছে ব্যাগ লুট। ওবায়দুল কাদের সাহেব খুবই আনন্দিত, ওবায়দুল কাদের সাহেব এত আনন্দিত যে আর চিন্তা করা যাবে না। এইটা আবার তিনি চিৎকার করে জোরালো ভাষায় তিনি বলছেন, ওই পাকিস্তানও তো আমাদের প্রশংসা করে। আপনারা পাকিস্তানের কথা শুনলে গোসল করেন কয়েকবার, আজকে শুধু ওরা বাংলাদেশের একটু সামান্য একটু প্রশংসা করেছে, সেইটা জোর গলায় বলছেন আর বলেন বিএনপির সাথে নাকি পীড়িত। কিন্তু ওরা তো একটা জিনিস হচ্ছে কি, বিএনপি সত্যের পথে যা বলে স্পষ্টভাবে বলে, আর ওরা বলে তলে তলে, ওরা পীড়িত করে তলে তলে, কারণ এটা ওবায়দুল কাদেরেরই ভাষা, এটা আমাদের ভাষা না। ওরা ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগ তলে তলে পীড়িত সবার সাথে করে রাখেন, কারণ ওরা অবৈধ, ওরা সত্য কথা বলতে পারে না, ওদের কোনো আদর্শ নেই। আদর্শ হচ্ছে লুটপাট, ওদের আদর্শ হচ্ছে ব্যাগ লুট, ওদের আদর্শ হচ্ছে মানুষের অর্থ ভান্ডার লুট, জমি জায়গা দখল। যাদের আদর্শ নয় তারা যে কোনো কাজ করতে পারে, ওবায়দুল কাদের সাহেবরা সেই কাজই করছেন। আমি অবিলম্বে আমাদের নেতৃবৃন্দ, আন্দোলনের সংগ্রামের এক একজন সিপাহশালা, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আজও বন্দী রয়েছেন, গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করার জন্য আমরা সেই গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করে আজকের যিনি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রেরণা, যাকে নানা মামলা, নির্যাতন এবং সাজা দিয়ে, মিথ্যা মামলায় সাজা দিয়ে নানাভাবে নির্যাতন করছেন, আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসবো। হাবিবুন নবী খান সাহেব আমাদের এক অকুতোভয় সাহসী নেতা, সমস্ত অত্যাচারকে বুকে ধারণ করে সে লড়াই করতে জানে। আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল আরেকজন সাহসী লড়াকু নেতা, তারা আজকে কারাগারে। হাবিবুর রশিদ হাবিব, সে আজকে কারাগারে। তারা প্রত্যেকেই আজকে মীর নওয়াজ আলী ঢাকা কলেজের ভিপি, সংগ্রামের এক প্রতীক মীর নওয়াজ আলী আজকে কারাগারে। বন্ধুরা আমার, কারাগারে সাইফুল আলম নীরব 1 বছরের বেশি সময় ধরে নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। আমাদের এই সমস্ত সাহসী বীর নেতাদের মুক্তি দাবি করছি। বন্দি করে কোনো স্বৈরাচার, বন্দি করে কোনো ফ্যাসিস্ট কোনোদিন টিকতে পারেনি। সরকারের দিকে এগিয়ে যাবে জনতার বিপুল স্রোত। শেখ হাসিনা উনি ঘুমের মধ্যে আছেন, উনি টের পাচ্ছেন না জনতা কতটা ক্ষুব্ধ, জনতা কতটা প্রস্তুত আপনার দিকে ধেয়ে গিয়ে আপনার সিংহাসন ধুলায় লুটিয়ে দিতে। আমি অবিলম্বে যাদের নাম বললাম নেতৃবৃন্দ, হাবিবুন নবী খান সোহেল, জুয়েল, নীরব, হাবিবুর রশিদ হাবিব, মীর নওয়াজ আলীদের অবিলম্বে মুক্তি দাবি।